আওয়ামী লীগের পয়সা কড়ি খেয়ে যারা নেতারা কর্মসূচি ঘোষণা করে, যাদের একবার কর্মসূচি ঘোষণা করতে যে নেতারা নেমে যায়, আবার ধরে নিয়ে আসে বলেন বলেন হ্যাঁ সারাদিন হরতাল, হ্যাঁ তা এগুলো তো মানুষ জানে কারা কাদের সাথে লিয়াজও করেছে, যার কারণে ম্যাডাম জিয়া মার্চ ফর ডেমোক্রেসি ডেকেছেন। সেখানে বিএনপির নেতা কর্মীদেরকে খুঁজে পাওয়া যায় না। ওদিন জামাত শিবিরের নেতা কর্মীরা জীবন দিয়েছে। আমি নিজে সাক্ষী, বিএনপি নেগোসিয়েশন করে বাড়ির ভিতরে ছিল, আওয়ামী লীগ নেতাদের বাড়িতে ঘুমাইতো, আমাদের কাছে বহু তথ্য আছে। এরপরে আমি বলে দিচ্ছি শোনেন, সমস্ত জায়গায় হাট মাঠ ঘাট টার্মিনাল সমস্ত জায়গায় ভাগাভাগি করে চাঁদাবাজি করেছে, ভাগাভাগি করে। কি জন্য আন্দোলন সফল হবে? ম্যাডাম জিয়া যেদিন বললেন হেফাজতের 5ই মে আপনারা কি করেন, ঢাকাবাসী রাস্তায় নেমে আসেন, বিএনপি নেতারা নামে নাই, যার কারণে সফল হয় নাই। মার্চ ফর ডেমোক্রেসিও সফল হয় নাই, ওই 5ই মে শাপলা চত্বরও সফল হয় নাই। এই যে সমঝোতার রাজনীতি, এই যে আতাহাতের রাজনীতি, এই যে ভাগ বটোয়ারার রাজনীতি বিএনপি করার কারণে বাংলাদেশের মানুষ 17 বছর কি হয়েছে জুলুমের ভিতরে। সেটা যে কতটাই মানে ব্যাপক ছিল তার প্রমাণ হচ্ছে সরকার গঠনের পরে আমরা দেখছি যে বিএনপির যাদের সর্বোচ্চ মামলা ছিল, সর্বোচ্চ মানে ঝুঁকি নিয়েছে, রাজপথে দেখেছে, তাদের কাউকে আর কোথাও দেখা যাচ্ছে না। যারা লন্ডন থেকে বিমানে আসছেন তাদেরকেই সব জায়গায় দেখা যাচ্ছে। আবার পরিস্থিতি খারাপ হলে তারা কোথায় চলে যাবেন তারাই ভালো জানেন। এরপরে হচ্ছে আমি আজকে ভাই যেটা বলছেন জুলাই নিয়ে চেতনা, জুলাই ব্যবসা আমরা করি না, কিংবা অন্যরাও করে না। মূলত যেটা করেছে জুলাই যারা অস্বীকার করে তারা হচ্ছে এই দেশের জাতির সাথে প্রতারণা করে। বিএনপি জুলাইকে অস্বীকার করে, জুলাইকে নিয়ে এই জুলাই কেউ বিক্রি করে নাই, অন্যরা করে নাই, জুলাই বিক্রি করেছে হচ্ছে বিএনপি জুলাই বিক্রি করেছে, বলেছে যে আমরা জুলাই মানবো অক্ষরে অক্ষরে, এখনো মানে নাই। এটাই তো জুলাই বিক্রি। তারা তো হা ভোট চেয়েছে, এখন বলছে যে হা ভোট আমরা মানি না, গণভোট মানি না। এটা তো জুলাই বিক্রি করেছে, বিএনপি বিক্রি করেছে, জাতির সাথে প্রতারণা করেছে। তারেক রহমান সে ভোট চেয়েছে, কিন্তু সেটাইকে বিক্রি করে ক্ষমতায় এসে এখন বলছে যে আমরা এটার সাথে নাই। এটা দুর্ভাগ্যজনক। আজকে আমি ভাই তো অনেক আন্দোলনের কথা বললেন, নয়াপল্টনের তো রেজভী সাহেব একাই কোনো রকম একটু দাঁড়িয়ে থাকতেন, ফুফা দিলে মানে বাঁশির শুনলেই দৌড়। আজকে আমাদের একজন মন্ত্রী যিনি টাঙ্গাইলে বাড়ি, টুকু ভাই, যে উনি অনেক বড় বড় কথা বলেন, তা আমরা তো দেখছি যে একজন দূর থেকে বলছে পুলিশ আর দিয়ে দৌড়। এটা তো ভাইরাল হয়ে গেছে বাংলাদেশে, কারা রাজপথে। আজকে বাংলাদেশে ম্যাডাম জিয়া নির্যাতিত হয়েছেন, আজকে তারেক রহমান দেশ ছেড়েছেন আওয়ামী লীগের অত্যাচারে। আমরা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের শীর্ষ 11 জন নেতাকে আমরা হারিয়েছি। এখন স্থানীয় নির্বাচনে প্রভাব থাকবে কিনা, স্থানীয় নির্বাচনে যেটা হবে, আমরা আমাদের দলীয় ভাবে আমরা আমাদের নির্বাচন করব। এখানে তো দলীয় প্রতীক থাকবে না। অনেকে আপনারা বলার চেষ্টা করেছেন বিএনপি নাই, বিএনপি আছে। স্থানীয় নির্বাচনে আপনি রাস্তাঘাটে যেখানে যাবেন 8 জন 10 জন 15 জন দোয়া চাই, অমুকের শুভেচ্ছা তমুক শুভেচ্ছা, নির্বাচনের মাঠে আছে। আমাদের তো যারা এখানে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে তারা তো এখনই ভোট চাচ্ছেন। এই যে রাস্তাঘাট দখল করে ইঞ্চি ফিট হিসাব করে মানে ইজারা দিয়ে খাচ্ছেন, এইটা ইজারা দিচ্ছেন ওইটা ইজারা দিচ্ছেন, বলছে আগামী নির্বাচনে যদি আমার সাথে থাকো, আমাকে নির্বাচিত করো, তাহলে এই নেটওয়ার্ক তোমাদেরকে আবার এইগুলো দিয়ে দেওয়া হবে। তাহলে মূলত একটা সাজানো গুছানো নির্বাচন এমন একজনকে দেওয়া হচ্ছে যারা একটা পুরো মাঠ প্রস্তুত করে নিজেদের দখলে রেখে একটা নির্বাচন করবে।